কালকে তো খুব মজা করে আমি আমার বর আমার মেয়েকে নিয়ে গিয়ে বারবিকিউ থেকে খেয়ে আসলাম। তাহলে কি আমি এতটাই স্বার্থপর হয়ে গেলাম? বাড়ির লোকজন, পরিবারের লোকজন, যেমন ননদের বাড়ি, তারপর আমার বাপের বাড়ি, সবার কথা ভুলে গেলাম? কি করলাম আর কেনই বা আজকে বাটি বাটি রান্নাবান্না করে সবার বাড়িতে বিবাহবার্ষিকী উপলক্ষে পাঠালাম? সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা যেখান থেকে দেখছো ভালোবেসে অবশ্যই পেজ বা চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রিজের ভেতর যা ছিল সমস্ত বের করেছি। আমার না এক একদিন ক্যারা পোকা জাগান দেয়। ফ্রিজে যা আছে ভাবি সব ফেলে দেবো, কিচ্ছু রাখবো না, সব ফেলে দেবো। কিন্তু ফেলার মতন তো কিচ্ছু নেই। এখানে রয়েছে শিবালয়ের সেই মালসা ভোগ, একটু শিবানীতিতে দেবো বলে রেখে দিয়েছিলাম বাঁচিয়ে। বাট ওরা তো কালকে আসেনি, তো কিছু করার নেই। ওই মালসা ভোগ দিয়েছি, তার সাথে একটু খিচুড়ি রেখেছিলাম, একটু কেক রেখেছিলাম, সবটাই গুছিয়ে টুচিয়ে প্রিয়ার কাছে দিয়ে দিয়েছি। আর যেহেতু শিবানীদি আজকে এসে সবজি পেঁয়াজকলি সব কেটে দিয়েছে, আমার আর টেনশন ফ্রি। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি। কালকে রাত্রে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছে, যার ফলে প্রচুর কান্নাকাটি করেছি। তোমরা এবার বলবে কী ইনসিডেন্ট, কী ইনসিডেন্ট? এত কিউরিয়াস হওয়ার কিছু নেই, সামান্য ইনসিডেন্ট, বাট আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে কান্নাকাটি করেছি। পাখা চলছিল, যার জন্য আমার প্রচণ্ড সাইনাস হয়েছে কি মাইগ্রেন হয়েছে কিছু বুঝতে পারছি না। ঘুমের চোখে উঠেছি। আমাকে অন্তত পক্ষে 10 থেকে 15 বার একবার পিয়া এসে ডাকছে যে কাকি এটা কী করবো, একবার শিবানীদি বলছে এটা কী করবো। আমি যে উঠে যাব তাদের রেসপন্স করব, একদম মানসিক শক্তি হারিয়ে ফেলেছি। প্রায় ঘুম থেকে উঠতে উঠতে আজকে 10টা বাজিয়ে দিয়েছি। 7:30 8টার সময় কোনো ক্রমে উঠেছি, মাথার যন্ত্রণার জন্য ঘুমই ভেঙে গেছে। কোনোভাবে মুড়ি চিবোলাম, হ্যাঁ মুড়ি চিবোলাম, এমন মুড়ি চিবিয়েছি দাঁতের মাঝখানে দেওয়া মাত্র মনে হচ্ছে মুখে বাঁচা গোচা যে কটা দাঁত আছে সব ঝরঝর করে পড়ে যাবে। তাড়াতাড়ি করে জল দিয়ে ওটুকু গিলেছি, তার আগে একটা প্যান্ডি খেয়েছি, তারপর একটা সিভিলিয়াম 10 খেয়ে কোনোভাবে নিজের কষ্টগুলোকে চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করছি। ঘুম কি আসে? খটর মটর খুটুর খাটার আওয়াজ পাশে বাইরে হয়েই যাচ্ছে। আর এক তো রাস্তার পাশে বাড়ি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস সমস্ত রয়েছে। এক তো ভালো, লাভ মেরেই যা ইচ্ছা তাই বাজার থেকে কেনা যায়। আর একটা সমস্যা, সমস্ত সময় কানের ভেতরে একেবারে সেই হয় না চন্দননগরের লাইটিং হলে যেমন জগদ্ধাত্রী পুজোর সময় মাইক ফাইক বাজে, সেরকম বাজতেই থাকে। যাই হোক, সকালবেলা উঠে একটা পজিটিভ কাজ করতে যাচ্ছি, সেটা হলো পুজো টুজো দিয়ে বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হতে যাচ্ছি। আর লিটিল গোলকে বললাম মা তুমি গোপালের জামাটা ধুয়ে দাও। তো লিটিল গোল সেই কাজই করছে মহারানী। এই যে জামা কাপড় ধুয়ে গাছে জল দেওয়া, এটা হলো ওর কাজের ভেতরে পড়ে। কাজ ভাগ করে নিয়েছি, মার মেয়ে মিলে সংসারের দায়িত্ব নিতে হবে। বাড়ির পুরুষগুলো তো আর কি বলবো, কিছু বলারই দরকার নেই। যাই হোক, তোমাদের গোপুদা সকাল সকাল, যেহেতু কালকে রাতের ওরকম একটা ইনসিডেন্ট ঘটেছে, সকাল থেকে জুজু বিড়াল হয়ে আছে। যা যা কথাবার্তা হয়েছিল যে ইঁচড় আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর বলেছিলাম মানে আমার হাতের থেকেও বড় বড় সাইজের হলো গিয়ে কি বলে ট্যাংরা মাছ আনবে উইথ ডিম, পেটের ভেতরে যেন ডিম ভর্তি থাকে, ওইটা রান্না করে আমি আমার নন্দাই মানে আমার বর্ণনদের জামাইবাবু আর হলো গিয়ে আমার বাবা মাকে পাঠাবো। তো তোমাদের গোপুদা আজকে আর ফোন করতে হয়নি, যেহেতু রাতে ওরম হয়েছে। তো তাড়াতাড়ি করে সকালবেলা বলার আগে সমস্ত বাজারঘাট অলরেডি ঢুকে গেছে। আমি ঘুম থেকে উঠতে উঠতেই শুনতে পাচ্ছি সব বাজারঘাট একে একে আসছে। লিটিল গোল্ডের দুধটাও আজকে টাইম টু টাইম চলে এসছে। তো ভাবলাম একটু লুচি বানাই। প্রিয়াকে মালসা টালসাগুলো ভোগ টোকগুলো দেওয়ার পর হুট করে ও চলে যাওয়ার পর মনে পড়লো আগের দিন তো লুচির কিছুটা ময়দা ময়াম দেওয়া ছিল। আমি যদি আজকে বাই চান্স বাপের বাড়িতে চলে যাই তাহলে তো ওগুলো বাসি হবে, খাওয়া হবে না, আবার ফেলে দিতে হবে। তো তাড়াতাড়ি করে হাতে 6টা 7টা মতন লুচি হয়েছিল। তার ভিতরে লিটিল গোল্ড দৌড়ে এসে বলছে মা আমাকে একটু দাও, আমি একটু বেলবো, আমি একটু বেলবো। তো ওকে একটা লেচি দিয়ে দিয়েছি। আর আমি এই যে তেলটা ইউজ করছি, এটা মোদি কেয়ারের তেল রয়েছে। আমি ভেরি রিসেন্ট মোদি কেয়ারের জিনিসপত্রগুলো ব্যবহার করছি, প্রোডাক্টগুলো খুবই ভালো তার জন্য। তো দেখো কীরকম ফুলকো ফুলকো, খুব সুন্দর সুন্দর, একদম অয়েলটা অ্যাবজর্ভ হয়ে নিয়েছে। আর অল্প একটু তেলে, ওইটুকু তেলেই আমি আগের দিনও ভেজেছিলাম, সেইটুকু তেলের ভেতরেই বাকি 6টা লুচি 7টা লুচি আমি ভেজে নিয়েছি। আর আগের দিন গৌতম দা খানিকটা আলুর তরকারি আর তারও আগের দিন খানিকটা আলু চচ্চড়ি দিয়ে গেছিলো। তো ওখান থেকে বেছে বেছে আলুর দমটুকু নিয়েছি, আর বাকি যা বাঁচা গোচা ছিল সব ফেলে দিয়েছি, আমি আর রাখিনি। কেন বলো তো, বাসি খেয়ে কী হবে বলো তো, নিজের স্ট্রেস লেভেলটা হাই করা, সুগার লেভেলটা হাই করা। তো দরকার নেই, আমার রিপোর্টগুলো সমস্ত কটা ভালো এসছে, শুধু কোলেস্ট্রলটা বাদে। তো ওর জন্যই আমি মানে একটা টেনশানে রয়েছে যে ডাক্তার দেখাতে হবে কি হবে না সেই সমস্ত নিয়ে। তো যাই হোক, আমি এই যে আলুদমটা এখন বের করে নিচ্ছি। বের করে নিয়ে এই যে বোলটা দেখতে পাচ্ছ, এই বোলটা কিন্তু এখানকার নয়, হ্যাঁ এটা এখানকার লোকাল কোনো বোল নয়। আমি ওই যে ইয়েতে ঘুরতে গেছিলাম, বলো দিল্লিতে ঘুরতে গেছিলাম। দিল্লির করোলবাগ যে মার্কেট ছিল, আসার সময় করোলবাগ মার্কেটে এই বোলগুলো ছিল, গ্লাসগুলো ছিল, 2টো গ্লাস আর একটা বোল কিনেছিলাম। তো গ্লাসগুলো তোমাদের সাথে অন্য এক টাইমে শেয়ার করবো। আমাদের এই সাইডে আমি ওই রকম চীনামাটির গ্লাস দেখিনি, তো আমার দেখে এত অ্যাট্রাকটিভ লেগেছে, নিয়ে নিয়েছি। আমাদের যদি ট্রেন ধর তা না থাকতো, ওই মার্কেটটাতে ঘুরে ঘুরে আরও টুকিটাকি জিনিসপত্র মানে শপিং করা যেত। তো যাই হোক, ফুলকো ফুলকো লুচি তার সাথে আলুর দম খুব সুন্দর এনজয় করেছি। বাট তোমাদের গোপুদাকে খেতে ডাকিনি, ওনার জন্য 3টে লুচি রেখেছি, আমি 2টো লুচি, 5টা 6টা লেচি হয়েছিল। আমি ওইভাবেই রেখে দিয়েছি, একটা ফোনও করিনি। দেখি যে বউ বাচ্চা ছাড়া একটা মানুষ জীবনে কত দূর এগোতে পারে, এগোক, ওনার প্রবলেম হবে না কেন বলো তো।
আমি আমার শ্বশুরমশাইকে দেখেছি, মানুষের দেখি স্ত্রী না থাকলে, আমার বাবাকে বিশেষ করে আমি দেখেছি ছোটোবেলা থেকে, মানে সেই জন্য পাগল হয়ে যায়, কেমন একটা খিটখিটে হয়ে যায়, কোনো কাজ করার লোক পায় না। বেসিক্যালি দাসীর মতন তো আমার মা কাজ করে আমার বাবার। দাসী ঠিক নয়, আমার চোখে মনে হয় ওটা দেখতে দাসীর মতন, বাট আমার মার কাছে ওটাই ওনার লাইফের সবথেকে বড় অ্যাচিভমেন্ট যে বাবার সেবা করছে। ও সব রকমেরই মানুষ পৃথিবীতে আছে, আমরা যারা ভাবি আমার বর আমার সব কাজ করে দেবে, করাতে পারলেই এটার আমার অ্যাচিভমেন্ট। এবার আমার মায়ের গোত্রের যারা রয়েছে তারা ভাবে বরের কাজটা বরের সেবা, এটাও তো একটা সেবা না? কিছু কিছু মানুষ যেমন যারা গার্হস্থ, তারা স্বামী সংসার নিয়ে সেবা যত্ন করবে, এটাই তাদের গার্হস্থ ধর্ম। যারা সন্ন্যাস সংসার ধর্ম ছেড়ে দিয়েছে ভগবানের সেবা করবে, সেটাই তাদের সন্ন্যাস জীবনের মানে সেবা ভগবানের প্রতি। তো এক একটা লাইফের এক একটা পার্ট থাকে। তো যেটা বলছিলাম সেটা হলো গিয়ে এখন রান্নাবান্নার দিকে ঢুকেছি। ভাত আমি বসিয়ে দিয়েছি অলরেডি। কবে যেন আমার কাছে একটা ভিডিও এসছে, দেখাচ্ছে যে 12 ঘন্টার বেশি যদি রান্না করা ভাত থাকে সেটা নাকি বিষ হয়ে যায়। বাবা শোনার পর তো আমার টনক নড়ে গেছে। যদিও আমার ছোটো ননদ আমাকে বরাবরই বলে যে তুই একদিন দুদিনে বাসি ভাত ফুটি আমার ভাইটাকে খেতে দিস, মানে বেশি দুঃখ ভাইয়ের জন্যই। আমার কথা তো বললে আমি রেগে যাবো, বলবো আমি খাচ্ছি তোমার কি। তো মানে বেসিক্যালি ওরা খুবই ভালোবাসে আমাকে, আমার ভালোটাই চায়। আমার বিশেষ করে আমার ছোটো ননদ বড় ননদ দুজনই সবসময়ই মানে ঘুরিয়ে পেঁচিয়ে ওরা শাসনের মতন করে এমনভাবে বলে, আমি সেটাকে ক্ষিপ্ত বেগে নিয়ে ওদের উপর চটে মোটে যায়। তো আগের দিন আমি ব্লগের ভেতরে বলেছি না আমার দুই দজ্জাল ননদ, এবার সেইটা আবার আমার ছোটো বড় ননদ আমায় বলছে তুই ব্লগে ওরকম বলেছিস। তা তোমাদের গপুদা আবার বলছে যে না না ব্লগে ওটা ওরকম বলেছে, না হলে মানে যাতে লোকে এন্টারটেন হয়। আসলে তুই কি সেটা তো সবাই জানে। তা আমার বদ্দিক যেহেতু একটু বেশি কথা বলে, ও তাই বলছে হ্যাঁ হ্যাঁ সবাই তো জানে আমি কেমন। আমি বলছি না সত্যি ওরা খুবই ভালো, ভীষণই হেল্পফুল, থটফুল আমাকে নিয়ে ভীষণই, যে কোনটাতে আমার ভালো হবে কোনটাতে খারাপ হবে। তো যাই হোক এখন ওদের জন্যই ভাবছি, যেহেতু ছোটদি নেই, গোবিন্দকেও আর কিছু খাওয়াই টাওয়াইনি অ্যানিভার্সারি উপলক্ষে, ভেবেছি ছোটদি আসলে একবারে ওর ট্রিটটা দেবো। আর বড়দিকে সেইভাবে তো আলাদা করে খাওয়ানো হয়নি, যবে খাওয়া দাওয়া হবে তবে হবে অ্যানিভার্সারি বার্থডে সব উপলক্ষে। কিন্তু তার আগে আমারও তো মনে ইচ্ছে হয় যে আমার মা বাবা একদম পাশে থাকে, আমার বড় ননদটা একদম দোরগুড়োতে থাকে বলতে গেলে, আমার নন্দাই রয়েছে। তো সবার জন্য একটু ইচ্ছা করে কিছু খাবো, তো খাওয়াবো। তো আমার নন্দাই ট্যাংরা মাছ খেতেও খুব ভালোবাসে, আমার বাবা মাও ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ডিমালা। তো সেইটাই, এই দেখো বাটিতে আমি কি সুন্দর তুলে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ইঁচড়টা রান্না করেছি। সেই ইঁচড় 150 টাকা দিয়ে যে ইঁচড়টা কিনেছিলাম, সেই ইঁচড় চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে, গলদা চিংড়ি নিয়ে এসছে আর বাগদা নিয়ে এসছে। তো আমি যে ছোটো সাইজের চ্যাপটা চিংড়ি সেটা দিয়ে আমি ইঁচড়টাকে করেছি, আর চিংড়ি মাছটা রেখে দিয়েছি ফ্রিজে, অন্য কোনো দিন কিছু একটা করব। আর তোমরা একটু আমাকে আইডিয়া দাও তো চিংড়ি মাছ দিয়ে কী আইটেম করলে ভালো হবে। তো এখন স্নান ধান সমস্ত হয়ে গেছে, মাইগ্রেনের ব্যথাটা এখনও কমেনি। এটা না আমার যা মনে হচ্ছে এটা আমার মাইগ্রেনের ব্যথা নয়, এটা আমার ঘুম কম বা মোবাইল বেশি ঘাটার ফলে যেটা এফেক্ট হয় না, সাইড এফেক্ট হয়েছে। এখানে প্রচুর গিফট রয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে, বার্থডে উপলক্ষে প্রচুর গিফট পেয়েছি, গিফট কিনে দিয়েছে তোমাদের গপুদা, সেগুলো এখনও শেয়ার করা হয়নি। হোপফুলি মেবি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যেবেলা উঠে মুডটা খুব সুইং হচ্ছে, মুড প্রচণ্ড সুইং হচ্ছে। ভেবেছিলাম বাপের বাড়িতে চলে যাব, তার ভাবলাম না বাপের বাড়িতে যাব না, এখানেই থাকি। যেহেতু আমাকে সবাই টোন কাটে, আমি নাকি হাফ দিন এখানে থাকি না, তাই আমার সংসারে এই হাল। আমার না খুব মনে নিয়ে নিয়েছি কথাটা, যে আমার সংসারকে বলে আমি নাকি সংসারে মন দিই না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সংসার করা কাকে বলে। 9-10টা বছর কেটে যাওয়ার পরেও যদি আমাকে প্রুফ দিতে হয় সংসার করতে হয় কীভাবে, তাহলে আর কি বলবো। তো যাই হোক সন্ধ্যেবেলা এখন একটু চাউমিন খাবো, যাবো না যখন ভাবলাম বাপের বাড়িতে আর কিছু করার নেই। চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি, বাঁধাকপি ক্যাপসিকাম গাজর, তারপর রসুন পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, এগুলো তো সবসময় ঘরের ভেতর আমি অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি, যেহেতু আমার চাউমিনে ক্রেভিং হয়। আর চাউমিন না থাকলে তো কী করি বলো তো, ভাত থাকে রান্না করা, যে ভাত থাকে বয়েলড রাইস, সেই রাইসটাকে ফ্রাইড রাইসের মতন ভেজে নিই, ওটাও বেশ ভালো লাগে। চাউমিনের যে ক্রেভিংটা সেটাকে মিটিয়ে দেয়, আর একটু বাটার দিলে লাজাওয়া, বাহ, বাড়িতেই খুব সুন্দর রান্নাবান্না হয় চাইনিজ। তো কালকে আমরা বারবিকিউ যা খাওয়া দাওয়া করেছিলাম সেটা যে বিশাল কোনো ভালো খাওয়া দাওয়া করেছি সেরকম ব্যাপার নয়। অ্যাকচুয়ালি বার্থডে উপলক্ষে অ্যানিভার্সারি উপলক্ষে অনেকেই অনেক রকমের গিফট দিয়েছে, ভালোবাসা জানিয়েছে। গিফটটা বড় কথা না, তারা যে উইশ করেছে মনে করে, যারাই উইশ করেছে আমাকে হোয়াটসঅ্যাপে বলো বা ফোন করে বলো বা আমার ভিডিওর কমেন্ট সেকশনে বলো, সব জায়গাতেই সবাইকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা মানে উইশ করেছো প্রত্যেককে অনেক থ্যাংক ইউ। বা উইশ করতে অনেকেই পারোনি, তাদেরকে অনেক থ্যাংক ইউ মন থেকে, যারা ভালোবাসা দিয়েছো। সবাই প্রার্থনা করো আমি আর আমার গপুচন্দ্র যেন সারা জীবন আমৃত্যু একসাথে থাকতে পারি, আর ভালোভাবে আমাদের লিটিল গোলকে মানুষ করে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো লিটিল গোলদের স্কুলের ড্রেসটা পরিয়ে ফটো তুলবো, আজ তুলবো কাল তুলবো করে আর হচ্ছেই না। মানে শরীরটা ভালো নেই, তার সাথে একটু মনটাও খিটখিটে হয়ে রয়েছে, মেজাজটা। মনটা ভালো থাকলে দেখবে সব কাজ মনোযোগ সহকারে করা যায়, ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে কাজটা করা যায়। বাট মন ভালো না থাকলে দেখবে কি তোমার ব্রেনের মতন চলছে, বাট মন
চলছে না। আর আমার কোনো কাজ বুঝেছো, মন থেকে যদি না ইচ্ছা হয়, ওই ব্রেন হাজার বললেও আমার দ্বারা হবে না। ওই মোবাইল দেখছে তো দেখেই যাচ্ছি। আমার মতন অনেকেই আছো যে কাজ অঢেল, কিন্তু মোবাইলের ভেতরে একবার ঢুকলে আর কি বলবো, এই 4-5টা পেজ, চ্যানেল, এগুলো একটা করে রিপ্লাই দেয়, একটা করে ভিডিও আপলোড করে, এটা একটা ডিফিকাল্ট কাজ, এটা বেশি হেডেক হয়ে যাচ্ছে, এটা প্রফেশন হয়ে গেছে না, ফুল টাইম প্রফেশন। তো যাই হোক, এই দেখো গল্প করতে করতে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, চাউমিনটাও রান্না হয়ে গেছে। কালকে যেহেতু বাপের বাড়িতে যাবো, তো আজকে ভেবেছি সকাল সকাল শুয়ে পড়বো। আর মা তো প্রত্যাশা করে বসে আছে, দেখছি ভিডিওতে মা পাতাশি ট্যাংরা রান্না করছে, আর পাতাশি ট্যাংরার ভেতরে কয়েকটা চিংড়ি মাছ দিয়েছে, অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছে আই বিলিভ। তো দিয়ে বলছে যে আমার ন্যানো আসবে, মানে আমার মেয়ের কথা বলছে, ন্যানো তো আবার চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই চিংড়ি মাছগুলো দিয়ে রাখলাম। আমি তো ছাতা আজকে যাবো না, আমার মনটা এত খারাপ। তো এই যে বর্ণানদের জন্য যে প্যাকেটটা রেডি করেছিলাম, তোমাদের গপুদাকে তো সারাদিনে ফোন টোন করিনি, এখন নেমে যাচ্ছি, দিয়ে আসবো। পাকা পাকা কথা, বাবা মা যখন কথা বলতে কোনো কথা বলবি না, ঠিক আছে? খাবি খাবি খাওয়াবি, কোনো কথা নেই। মোবাইল কোনো মোবাইল অফ। ওই যে থাকলে একটা কথা ভিডিও শুরুতে বললাম যে আমি স্বার্থপর বা হিংসুটে হয়ে গেছি কিনা। দেখো, আমি মন থেকে যেটুকু করার চেষ্টা করি, আমার ননদদের জন্য বলো কি আমার বাপের বাড়ির লোকজনদের জন্য বলো, আমি মন থেকে করার চেষ্টা করি। একজন করছে বলে আমাকে দেখা দেখি কম্পিটিশনে নেমে আমাকেও আমার বাবা মা সেবা করতে হবে, বা আমাকেও আমার ননদদের সাথে বন্ডিং রেখে দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। তোমরা শুনলে না, আমি বললাম যে আমি 2 ননদকে কুটিলা জটিলা বলেছি বলে বড়দি মানে হার্ট হয়ে আমাকে বলছে তুই এই কথা কেন বলেছিস। এমনটাই আমাদের রিলেশন, যে আমি ওকে একটা বাজে কথা বললেও আমিও তো জানছি যে আমার আর ওর ভেতরে সম্পর্কটা কেমন। ঠিক সর্দির সাথেও আমার সেরকম বন্ডিং। ও মাঝে মধ্যে ওরা দুজনই আমাকে বলে যে একটা লিমিট লিখে কথা বলবি, সব কথা ভিডিওতে বলার দরকার নেই। এবার আমি চেষ্টা করি যতটা লিমিট রেখে বলা যায়, যেটা সত্যি সেটাই সবসময় আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। আর অনেক কিছুই থাকে যে যেটা হয়তো ওর সাথে হয়নি, একটু মিট মশালা লাগালে তোমাদের শুনতে এক্সাইটিং লাগবে। এটা তো ইতিহাস সাক্ষী না, ননদদের সাথে ভাইয়ের বউ সম্পর্কটা একটু খাট্টা মিঠা থাকে, সেই রকমই ব্যাপারটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আমার দিক থেকে আমি সবসময় বিয়ের পর থেকে 200% চেষ্টা করেছি এই সংসারে তাল মিলিয়ে সবার সাথে মিলেমিশে থাকার। আর তোমরা তো লাস্ট 4 বছরের আমার জীবনযাত্রা দেখতেই পাচ্ছ, একদম খোলা খাতার মতন ইউটিউব ফেসবুকে পেয়ে যাবে। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, কালকে বাপের বাড়িতে যাবো, একটা নতুন দিন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু আমার পেজটিকে চ্যানেলটিকে ফলো করতে ভুলো